একটু খেয়াল করে শুনেন। পাত্রটা ফলাই দেন, এগুলো আমার দিয়ে দেন। ভাত তরকারি সব পচে গেছে, তুমি এটা কি করবা? সমস্যা নাই মামা, আমি 2 দিন ছিলাম, আমার কিছুই খাই না, পচে গেছে, তাতে সমস্যা নাই মামা। তুমি যদি খাইতে পারো তাহলে নাও। তুমি পচা ভাত খাবা কেন? তোমার মা বাবা নাই? না স্যার, আমার মা বাবা নাই, আমি আমার মামার কাছে থাকি স্যার। আমার মামি আছে, 2 দিন ধরে আমার বের করে দিয়েছে, খাইতে পারি না স্যার। না, তোমার আর পচা টাচা খাওয়া লাগবে না। আজকে থেকে তোমার দায়িত্ব আমি নিলাম। তুমি আমার সাথে আমার বাড়িতে চল। আবার তাড়াতাড়ি ছিল না তোমার ধরে কি? এই ছেলেটা এটি, ওর মা বাবা বলতে কেউ নাই। আজকে থেকে ও আমাদের সাথে আমাদের বাড়িতে থাকে। কি? দেখ বাবা, তোদের মা মারা গেছে, আমি তো তোদের বাবা আছি, ওর তো এই দুনিয়ায় কেউই নাই। করে তোরা একটু মাইনা শোন, ওদের 3 জনের জন্য 3টে শার্ট আনছি, এই নিস। কি ব্যাপার বাবা, তুমি কালকে এখানে নিয়ে এসেছো, আজকে 3 জনের জন্য 3টা শার্ট নিয়ে এসেছো, তুমি কি ওরে আমাদের সম্পত্তির ভাগিদার বানাইতেছো? ওর তো জামা কাপড় নাই, ওর জন্য একটা নিয়ে আসছি। বাবা, আমি মন খারাপ করিস না। শোন, তুই হলি আমার আরেকটা ছেলে, আজকে তোর স্কুলে নিয়ে যাইতেস ভর্তি করানোর জন্য। তোর কিন্তু লেখা বইরা মানুষের মতো মানসিক। ঠিক আছে বাবা। আচ্ছা চল। ওই শোন, বাবা যা শুরু করছে, কদিন পর ওরে আমাদের সম্পত্তির ভাগিদার বানাবে। বাবা যখন বাড়িতে না থাকবো তখন ওর ইচ্ছা মতো মেয়েরা বাড়ি থেকে বাইক দিব। জি ভাইয়া। আজকে তোরে পিটায়া বাসা থেকে বাইক দিব। ধর ওই আমার আমি কি ব্যাপার, তুই কাঁদতেছো কেন? আমার বাড়িতে মাইরা বাইর করে দিছে। কি বলো? আমার মনে হয় আমার ছেলেদের আমি ভালোভাবে মানুষ করতে পারবো না। বাবা, তুই লেখাপড়া ছাড়বি না, যত কষ্ট হয় লেখাপড়াটা চালাই যাইস। আর প্রিন্সিপালের সাথে আমি কথা বলবো। মানে আমার ব্যবসার এইখানে 50,000 টাকা আছে, এই টাকাটা রাখ, তোর কাজে লাগবে। না বাবা, আমার টাকা লাগবে না, টাকাটা আপনার কাছে রাখেন, আপনি আমার জন্য দোয়া করলে হবে। তুই এই টাকাটা রাখ, তুই যেখানে থাকো ভালো থাকিস বাবা। আচ্ছা ঠিক আছে বাবা। রিয়া, তোমার সাথে একটা আমার জরুরি কথা আছে। তো আমার একটা ধর্ম বাবা আছে, তার জন্য আজকে আমি প্রতিষ্ঠিত। আমি চাচ্ছি আমার ধর্ম বাবাকে কিছুদিনের জন্য আমার বাড়িতে বেড়াতে নিয়ে আসবো। আরে তুমি কি বলো, তোমার বাবা মানে তো আমারও বাবা। তুমি নিশ্চিন্তে থাকো, আমি তাকে সেবা যত্ন কোনো ত্রুটি রাখবো না। তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। আমি এখনই যাইয়া বাবারে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। বাবা, কি ব্যাপার, এত এমার্জেন্সি আমাদের আসতে বলা কেন? এখন আর আমি একা থাকতে পারতেছি না, তোরা একজনে আমার নিয়ে রাখ। এই হৃদয়, বাবারে নিয়ে তোর বাসায় রাখ। না, আমি বাবার নিয়ে রাখতে পারবো না। আরে না, আমি নিয়ে রাখতে পারবো না। আসসালামু আলাইকুম বাবা, আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি তামিম। বাবা তামিম, তুই কেমন আছো? কত জায়গায় করছি পারি না। বাবা চলেন এখন আমার সাথে। রিয়া, দেখো কাকে নিয়ে আসছি। তোমাকে বলেছিলাম না আমার বাবার কথা, উনি আমার বাবা। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বললাম, তুই কি করতেছো? সালাম আলাইকুম রাখো। মাশাআল্লাহ, বলতে অনেক সুন্দর। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেন সুখে সংসার করো, আল্লাহ যেন অনেকদিন তোমাদের বাঁচাই রাখে। এই বাবাকে নিয়ে বসো। বাবা কিন্তু আজ যাবে না, বাবা এখন থেকে আমাদের সাথেই থাকবে। সমস্যা কি? আমাদের বাবা আমাদের সাথেই থাকবে, আমাদের জন্য তো ভালো। আমাদের মাথার উপরে একটা গার্ডেন থাকলো। বাবা আপনারা গল্প করেন, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা। আমি একটা লক্ষ্মী বউ পাইছি, পরে যত্নে রাখিস। আপনি শুধু আমার পাশে থেকে আমার জন্য একটু দোয়া করেন। বলস বাবা, তোর জন্য আমি দোয়া করবো না? তোর জন্য সবসময় আমি আল্লাহর কাছে দোয়া করি।